আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করতে হয়। এছাড়া আর কোনো উপায় থাকে না। আপন মানুষ পর হয়ে গেলে জীবনের সবথেকে বড় শত্রুতে পরিণত হয়। জীবন তখনই সহজ হয় যখন অন্যের উপর আশা করা বন্ধ করা যায় আর নিজের উপরেই সবথেকে বেশি ভরসা করা যায়। আমি ভেবে দেখেছি আমার ভাগ্য কখনো খারাপ ছিল না। শুধুমাত্র ভরসা করার মানুষগুলোই শুধুমাত্র ভরসা করার মানুষগুলোই ভুল ছিল, যাদের উপরে আমি মিথ্যা ভরসা করেছিলাম। কিন্তু আমি বুঝিনি তাদের কাছে ভরসা করা কখনো ঠিক হয়নি। আর এটাই আমার জীবনে সবথেকে বড় ভুল ছিল। কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো জীবনের কষ্ট, আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা হৃদয়ের গভীর থেকেই পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না। মনে রেখো, চোখের জলের অভিশাপ অনেক বড় অভিশাপ। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, যাদের চোখের দিকে তাকিয়ে আমার পৃথিবী এঁকেছি, তারাই আমাকে শিখিয়েছে অবহেলা কাকে বলে। আর তাদের অবহেলাটাই আমাকে এমন শিক্ষা দিয়েছে যে কিভাবে নিজেকে ভালোবাসা ছাড়াই বাঁচতে হয়। তাদের জন্য কেঁদে কোনো লাভ নেই যারা তোমার হাসিটাকেই মেরে ফেলেছে। তোমার হাসি আনন্দকে যারা হরণ করেছে তাদেরকে দ্বিতীয়বার আর বরণ করো না। মনে রেখো, ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করতে হয়, কারণ ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জয়ের নিশ্চয়তা দেয়। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই তোমার কাছে আমি সত্যি সত্যি চিরকৃতজ্ঞ। কারণ তুমি আমাকে দেখিয়ে দিয়েছ সবাই বিশ্বাসের যোগ্য নয়। চোখের সামনে মানুষের বদলে যাওয়া রূপ আমি দেখেছি, তবুও আমি হতাশ হইনি, কারণ আমি বুঝেছি আমি যাদেরকে জীবনের থেকেও বেশি প্রাধান্য দিয়েছি তারাই তো ভুল মানুষ ছিল। আর মানুষের বদলে যাওয়া রূপ দেখতে দেখতে সেটাকে এখন কঠিন কিছু আর মনে হয় না। সেটা এখন আমার কাছে অতি স্বাভাবিক ব্যাপার বলেই মনে হয়। মনে রেখো, কর্মের থেকে বড় পরিচয় এই পৃথিবীতে আর কিছু নেই। সবথেকে খারাপ অভিনয় হলো নিজের সাথে নিজেই অভিনয় করা। চরম দুঃখ কষ্ট অনুভব করেও সাথে নিয়েও নিজের ঠোঁটে হাসি রাখাটাই হলো সবথেকে বড় অভিনয়, যেটা শুধুমাত্র নিজের সাথেই করা যায়। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে কখনো ভেঙে ফেলতে নেই, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখা উচিত। তা না হলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষদেরও একটা মন আছে। কাউকে বাধ্য করো না তোমার সাথে কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দিও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো। তুমি যদি জানো তুমি সঠিক, তবুও তুমি তর্কে যেও না, কারণ যারা তর্ক করে তারা সাময়িক জয়লাভ করে ঠিকই, কিন্তু তাদের জয়ের হাসিটা শেষ পর্যন্ত আর থাকে না। কারোর উপর খুব রাগ করতে ইচ্ছে হলে তার এমন ভালো কাজের কথা তুমি মনে করো, দেখবে তোমার তার উপরে মনটা নরম হয়ে গেছে। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না, তাই আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। আর মানসিক আঘাত এমন যা মানুষ দেখতে পায় না। যদি কেউ অনুভব করতে পারে তাহলে বুঝে নিও সেই মানুষটা তোমার মন বোঝে। তোমার চাহিদা
যত বেশি হবে তুমি তত জীবনে অসুখী হবে। কারণ চাহিদা মানুষকে শান্তিতে থাকতে দেয় না, চাহিদা মানুষকে সুখ শান্তি হরণ করে, চাহিদা মানুষকে ঘুমোতে দেয় না, শান্তিতে বাঁচতে দেয় না। সব সময় পাওয়ার লোভ হৃদয়ে বাসা বেঁধে থাকে। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে খুব বেশি জ্ঞানী মনে করা আর নিজেকে খুব বেশি চালাক মনে করা। তুমি এমন এক মায়াবতী ফুল যে ফোটার আগেই তোমাকে পাওয়ার লোভে বিদ্রোহ করে প্রজাপতি। কেন জানো তো? তোমার ফুলের ঘ্রাণ অনেকেই গ্রহণ করতে চায়। তুমি এমন ফুল নিজেকে লুকিয়ে রেখো, তুমি ফুটে ওঠার আগেই। একা থাকতে তারাই পছন্দ করে যারা মানুষ চিনতে শিখেছে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই মানুষের প্রকৃত ব্যবহার, আর সেটাই মানুষের প্রকৃত চরিত্র। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে পড়তে যতটা সহজ মনে হয়, বোঝা ঠিক ততটাই কঠিন। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখার মানুষের। অনেক মানুষ পেয়েছি কথা দেয়, দিতেও পারে হাসি মুখে, কিন্তু কথা রাখতে পারে না। মনে রেখো, যে মানুষ সবসময় তোমার সমালোচনা করে বা তোমাকে অবমূল্যায়ন করে, সে মানুষ কখনো তোমার আপন মানুষ এবং তোমার জন্য সঠিক মানুষ নয়। জীবনে এতটুকু খুশি থাকো যেন কেউ এসে অন্তত নিজের ভুল বুঝতে পেরে তোমাকে সরি বলে এবং বলে, আমি আবার ফিরে এসেছি। মানুষের জীবনে এমন দুটো সমস্যা আছে, রাতে ঘুম আসতে চায় না আর সকালে ঘুম ভাঙতে চায় না। মানুষের জীবনে এমন একটা দিন আসুক, আমাকে অবহেলা করা, উপেক্ষা করা, অপমান করা মানুষগুলো আমার সফলতা দেখে যেন আফসোস করে। পরিবারের সেই মানুষটাই একদিন সবার কাছে দোষী হয়ে যায়, যে নিজের ভোগ বিলাস, আনন্দ, চাওয়া পাওয়া সব কিছু বিসর্জন দিয়ে সবাইকে খুশি রাখার চেষ্টা করেছিল। জেনে নিও, জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। পৃথিবীর সবচেয়ে কঠিনতম পরীক্ষা হলো অপেক্ষা। যে পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশ ফেলের কোনো শঙ্কা হয় না, তবে এটা এমন পরীক্ষা যে পরীক্ষায় যদি কেউ ফেল করে তাহলে তার জীবনটাই নষ্ট হয়ে যায়। তোমার ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছ, কারণ যারা চেষ্টা করে না তারা কখনো ভুল করে না, আর যে ভুল করে না সে কখনো শিখতেও পারে না। ভুল বুঝে দূরে সরিয়ে দিলেই হয় না, সেই ভুলগুলিকে ধরিয়ে দিয়ে সঠিক পথে নিয়ে আসা চেষ্টা করার মানুষটাই আসল মানুষ। ঠোঁটের কোণে হাসিটা সবাই দেখতে পায়, কিন্তু চোখের কোণের জমে থাকা জলটা কেউ দেখতেও পায় না আর কেউ বুঝতেও পারে না। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়াটা চরম বোকামি। কারণ যে পরিবর্তন হয়ে গেছে সে আর তোমার যোগ্য নয়, তাই তুমি তার কাছে আর নিজেকে নিবেদন করো না। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু তার মুখোশটা তুমি আগে বুঝতে পারোনি, আর এখন তার মুখোশটা তোমার সামনেই উন্মোচিত। দায়িত্ববোধ শেখানো যায় না, দায়িত্ববোধ পাঠ্যপুস্তকেও পাওয়া যায় না। দায়িত্ববোধ এমন একটা জিনিস, পরিস্থিতি মানুষকে দায়িত্ববান করে তোলে। মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার আপন মানুষদের কথাটাই বেশি ভাবে। জীবনে একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। অর্থের শূন্যতা দেখা দিলে বুঝবে সবাই তোমাকে কষ্ট দেবে। তোমাকে শুধু এমন একজনকেই খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। আজ
আমার চারপাশে এত আলো, তবুও আমার চারপাশটাই অন্ধকার। তুমি আছো ঠিকই আগের মতোই, আজ নেই শুধু তোমার প্রতি আমার কোনো অধিকার।